আজকে আমরা করব টাইম অ্যান্ড ওয়ার্ক। যে কোনো কম্পিটিটিভ এক্সামেই অ্যারিথমেটিক পার্টের টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। প্রথমে অঙ্কটা কি আছে, A can complete a work in 10 days and B can complete the same work in 15 days. If they both work together, then the work will completed in how many days? তাহলে এখানে কি আছে, A can complete a work in 10 days and B can complete a work in 15 days. তাহলে দুটোর LCM কত হবে? 10 আর 15 এর LCM হচ্ছে 30। তাহলে আমি এখানে ধরে নিচ্ছি যে A আর B কে টোটাল, এখানে 30টা আমরা 60 ধরে নিচ্ছি টোটাল ওয়ার্ক। তাহলে টোটাল ওয়ার্ক A আর B কে একসাথে 30টা শার্ট তৈরি করতে হবে। এবার A একদিনে 10টা শার্ট তৈরি করে, তাহলে যদি A একা 30টা শার্ট তৈরি করতে যায় তাহলে কতদিন সময় লাগবে? 3 দিন। আর B একদিনে 15টা শার্ট তৈরি করে, তাহলে 30টা শার্ট একা তৈরি করলে কতদিন সময় লাগবে? 10 দিনে একটা শার্ট তৈরি করে, তাহলে একদিনে 3টে শার্ট তৈরি করবে। আর B 15 দিনে একটা শার্ট তৈরি করে, তাহলে 30টা শার্ট তৈরি করবে 2 দিনে। তাহলে একদিনে 2টো শার্ট তৈরি করবে। তাহলে A আর B একসাথে একদিনে কটা শার্ট তৈরি করবে? 3 + 5 = 3 + 2 = 5। তাহলে 1 ডে একদিনে A আর B একসাথে 5টা শার্ট তৈরি করছে। তাহলে টোটাল কটা শার্ট তৈরি করতে হবে? 30টা। আর একদিনে করে 5টা। তাহলে A আর B একসাথে 30টা শার্ট কদিনে তৈরি করবে? 6 দিনে, 6 days। নেক্সট অঙ্ক, A can do a piece of work in 4 days and B can do the same work in 12 days. What is the number of days required to do the same work together? তাহলে A can do a work in 4 days আর B can do a work in 12 days। তাহলে 12 আর 4 এর LCM কত হচ্ছে? 12। তাহলে এটাও ধরে নিলাম টোটাল ওয়ার্ক 12। এটাও ধরে নিলাম যে 12টা শার্ট তৈরি করতে হবে। তাহলে A 4 দিনে 12টা শার্ট তৈরি করে, তাহলে একদিনে কটা শার্ট তৈরি করবে? 3টে। আর B 12 দিনেই 12টা শার্ট তৈরি করবে, তাহলে একদিনে একটা। তাহলে A আর B একসাথে করলে একদিনে কটা শার্ট তৈরি করছে? 3 + 1 = 4। এবার টোটাল কটা শার্ট তৈরি করতে হবে? 12টা। একদিনে করছে 4টে। তাহলে টোটাল কতদিন টাইম লাগছে? 3 days। থার্ড অঙ্কটা কি আছে, X can do a piece of work in 20 days and Y can do a piece of work in 10 days. Y worked at it for 9 days. In how many days can X alone finish the remaining work? তাহলে এখানে প্রথমটা X can do a piece of work in 20 days আর Y 12 days। তাহলে দুটোর LCM করে নেব, কত হচ্ছে? LCM হবে 60। তাহলে 60টা হচ্ছে টোটাল ওয়ার্ক। এটাও ধরে নিলাম 60টা শার্ট তৈরি করতে হবে। তাহলে X 20 দিনে 60টা শার্ট তৈরি করে, তাহলে একদিনে করবে 3টে। আর Y 12 দিনে 60টা শার্ট তৈরি করে, তাহলে একদিনে করবে 5টা। তাহলে X আর Y একদিনে কটা শার্ট তৈরি করছে? 3 + 5 = 8। এবার Y worked at it for 9 days। তাহলে Y একদিনে 5টা শার্ট তৈরি করছে, তাহলে Y 9 ডেজে কটা শার্ট তৈরি করবে? 9 × 5 = 45। আর টোটাল কটা শার্ট তৈরি করতে হবে? 60। তাহলে রিমেনিং ওয়ার্ক কত হচ্ছে? 15। এবার X 3 দিনে একদিনে 3টে শার্ট তৈরি করে, তাহলে বাকি কাজটা যেহেতু X করেছে তাহলে 15টা শার্ট তৈরি করতে হবে। আর একদিনে কটা শার্ট তৈরি করে? 3টে। তাহলে কত সময় লাগছে? 5 days। তাহলে X can alone finish the remaining work in 5 days। Next problem,
A can complete a piece of work in 10 days and B can complete the same piece of work in 18 days. তাহলে এই পর্যন্ত প্রবলেমটা আমরা বুঝতে পেরেছি। তাহলে A can do the work in 10 days আর B কত 18 days। তাহলে এখানে 10 আর 18 এর এলসিএম করে নেব। তাহলে এলসিএম কত হচ্ছে 90। তাহলে 90টা হচ্ছে টোটাল ওয়ার্ক। এবার A 10 দিনে তাহলে 90টা, এটা আমরা ধরে নিচ্ছি 60। 90টা 60 তৈরি করে, তাহলে একদিনে কটা করবে 9টা। আর B 18 ডেজে 90টা 60 করছে, তাহলে 1 ডেজে কটা করবে 1 ডেতে 5টা। তাহলে A আর B 1 ডেতে কটা করছে 9 + 5 = 14। এবার নেক্সট পার্ট কি বলেছে, দে স্টার্টেড দ্য ওয়ার্ক টুগেদার বাট আফটার 4 days A লেফট। তার মানে 4 দিন A আর B একসাথে কাজ করছে, তাহলে একদিনে যদি 14 হয় তাহলে 4 ডেজে কত হবে 14 × 4 = 56। তাহলে রিমেনিং ওয়ার্ক কত হবে 90 - 56 = 34। এবার এই 34 এই যে রিমেনিং ওয়ার্কটা কে করেছে, B ফিনিশেস দ্য রিমেনিং ওয়ার্ক। এবার B টোটাল ওয়ার্ক 34 আর B একদিনে কতটা করে 5, তাহলে এটা কত হচ্ছে 6 whole and 4/5 days। তাহলে B এই রিমেনিং ওয়ার্কটা কত দিনে কমপ্লিট করবে 6 and 4/5 ডেজে। এরপর নেক্সট 5এরটা, A, B and C can complete a piece of work in 15, 10 and 12 days respectively। তাহলে এই পর্যন্ত প্রবলেমটা আমাদের চেনা। তাহলে এখানে A 15, B 10 আর C 12। তাহলে এখানে তিনটের আমরা এলসিএম করব, কত হবে 60। তাহলে এটাকে ধরে নেব টোটাল ওয়ার্ক। আর টোটাল ওয়ার্ক আমরা ধরে নিলাম 60টা শার্টস তৈরি করতে হবে। তাহলে A 15 দিনে 60টা 60 তৈরি করে, তাহলে একদিনে কত করবে 4। B 10 দিনে করে, মানে একদিনে করবে 6। আর C 12 দিনে করে, মানে একদিনে করবে 5। তাহলে A, B আর C একসাথে কাজ করলে একদিনে কটা শার্ট তৈরি হচ্ছে 4 + 6 + 5 = 15। এবার বাকি অঙ্কটা পড়ে নেব। দে স্টার্টেড দ্য ওয়ার্ক টুগেদার বাট আফটার 2 days C লেফট। তাহলে তিনজনে একসাথে কদিন কাজ করেছে 2 দিন, তাহলে এটা হচ্ছে 1 ডে হলো। তাহলে 2 ডেজে কত হচ্ছে 15 × 2 = 30। তাহলে রিমেনিং কটা হচ্ছে, রিমেনিং ওয়ার্ক 60 - 30 = 30। এই পর্যন্ত হয়েছে। এবার তারপরে আছে A and B ওয়ার্ক ফর 2 more days। তাহলে এটা 1 ডে, এটা 2 ডে। এবার নেক্সট 2 ডে A আর কে কাজ করেছে A and B। তাহলে A and B করলে টোটাল কত হচ্ছে 4 + 6 = 10। এবার 2 ডেজে তাহলে কত হচ্ছে 10 × 2 = 20। তাহলে 30 থেকে আবার 20 বাদ দিলে রিমেনিং ওয়ার্ক কত হচ্ছে 10। এবার তারপর বলছে A অলসো লেফট দ্য ওয়ার্ক অ্যান্ড রিমেনিং ওয়ার্ক কমপ্লিটেড বাই B অ্যালোন। এবার B একদিনে কটা শার্ট, রিমেনিং ওয়ার্ক কত 10টা। আর একদিনে কটা করে 6, মানে এটা 5/3, মানে 1 whole and 2/3 days। তারপর বলছে তাহলে দেন দ্য ওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড ইন হাউ মেনি ডেজ, মানে ওয়ার্কটা পুরো কমপ্লিট হতে কতদিন সময় লেগেছে। এখানে কত ফার্স্ট হচ্ছে 2 days প্লাস এখানে 2 days প্লাস 1 and 2/3, মানে 5 and 2/3 days। Next problem, if A can do 1/4 of a work in 3 days and B can do 1/6 of that same work in 3 days, then the working together A and B will together complete the work in how many days? তাহলে A 1/4 of a work কত দিনে করছে 3 দিনে। তাহলে টোটাল ওয়ার্ক কত দিনে করবে 12 days। আর B 1/6 of ওয়ার্ক কত দিনে করছে 3 ডেজে। তাহলে টোটাল ওয়ার্ক কত দিনে করবে 18 days। এবার আমাদের চেনা ছকে পড়ে গেল অঙ্কটা। তাহলে A
করছে 12 দিনে, বি করছে 18 দিনে। তাহলে এলসিএম কত হচ্ছে 36। তাহলে 36টা টোটাল ওয়ার্ক আমরা ধরে নিলাম 36টা শার্টস। টোটাল ওয়ার্ক 36টা শার্ট। তাহলে এ 12 দিনে 36টা শার্ট তৈরি করছে, তাহলে একদিনে কতটা করবে 3, আর বি 18 ডেজে করছে, তার মানে একদিনে করবে 2। তাহলে দুজনে একসাথে করলে একদিনে কতটা হচ্ছে টোটাল ওয়ার্ক, টোটাল 5টা শার্ট তৈরি করছে। দেন ওয়ার্কিং টুগেদার এ অ্যান্ড ই উইল, তাহলে একসাথে কাজ করলে টোটাল কটা শার্ট তৈরি করতে হবে 36, আর একদিনে করছে 5টা। তাহলে কত হচ্ছে এটা 7 and 1/5 ডেজ। তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা আরো কিছু প্রবলেম সলভ করব।